माँ तो मांगे माँ का हम पर, माँ तो मांगे माँ का हम पर, कितना बड़ा एहसान के माँ का साथ न छूटे, कभी तेरी माँ ना रूठे, के माँ का साथ न छूटे, कभी तेरी माँ ना रूठे। माँ আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরির মেলা রে, আজ আমিনার ঘরে আবার নূরের দোলাই দোলে নবী, নবী দোলে নূরের দোলাই, নূরের দোলাই দোলে নবী, নবী দোলে নূরের দোলাই, নবী সাল্লে আলা রে। মুআজ্জাজ এবার আজকে চিন্তা করবেন একটু কি জিবরিল তাহলে নবীর পায়ের তলায় নিজের চেহারা দেখেছিলেন। তাহলে ব্রাদার চিন্তা করুন কি নবীর তাহলে পায়ের তলা কত বড় ছিল, হ্যাঁ? নবীর পায়ের তলা ছিল কত বড়। হে মুআজ্জাজ, এজন্যই তো মুস্তাফা বলেছেন কি আমার হাকিকাত আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা নবী বলেছেন। আর আপনি আমি যদি বলি না দুটা হাত দুটা পা আমারই মতো, তো বাবু এটা বড় বোকামি হয়ে যাবে। ভাই দুটো হাত দুটো পা এটা পড়েছেন, এটা দেখেছেন, এটা দেখেননি কি না থুতু দিলে বিস্মানি হয়ে যায়। এটা পড়েননি কেন? আপনার দুটো হাত দুটো পা এটা পড়েছেন, কিন্তু এটা কেন পড়েননি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জাবিরের বাড়িতে দাওয়াত খেয়ে জাবিরের আপনার ওই ছাগলের হাড় থেকে আবার ছাগল তৈরি করে দিয়েছে, ওটা কেন দেখেন না? ব্রাদার এটা কি আপনার পক্ষে সম্ভব? আমার পক্ষে সম্ভব না, সম্ভব নয়। অতএব ব্রাদার এই দাবি করবেন না, এটা বোকামি হয়ে যাবে, বড় বোকামি হয়ে যাবে, নাদানি হয়ে যাবে। নাবির মতো আল্লাহ পাক নাবির মতো আর কাউকে বানাননি, বলেন সুবহানাল্লাহ। এ আমি বলি না, হাদিসে পাক আপনি নোট করে রাখুন। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আর যার বর্ণনা হাদিসগুলো বেশিরভাগ বুখারী শরীফে এসেছে, কোরআনের পরে পরে স্থান, যে সাহাবীর নাম হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবি হুরায়রা বলেন মা রাআইতু শাইয়্যান আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাআন্না আশ-শামসা তাজরি ফি ওয়াজহিহি। হযরতে আবি হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মতো কাউকে দেখিনি, আপনার চেহারা এত সুন্দর, আপনাকে আল্লাহ লা জবাব বে মিসাল বানিয়েছেন কি আপনাকে দেখে মনে হয় কি আপনার চেহারার উপরে সব সময় যেন চন্দ্র আর সূর্য দৌড়াদৌড়ি করতে আছে। জোরে বলে হে মুআজ্জাজ, আপনার চেহারা আল্লাহুস সামাদ দুনিয়ার সমস্ত দামি দামি ফ্রেশ ওয়াশ মাখার পরও চিকন লাগে না। আর নবীর সাহাবী বলতে আছে কি নবীর চেহারাই এত সুন্দর, সবসময় দেখে মনে হতে যেন ওনার চেহারার উপরে আপনার চন্দ্র সূর্য দৌড় দিতে আছে। রাদার অতএব একটু সামাল দিয়ে একটু হিসাব করে নবী আমার চোখটা খুললেন। জিবরিল, জনাবে জিবরিল আমিন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনার জন্য বড় খুশির খবর নবী। আল্লাহর নবী বলতে আছেন জিবরিল কিসের খুশির খবর একটু বলো। জিবরিল আমিন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিকটে আমাকে এজন্যই পাঠিয়েছেন নবী গো, আজকে আপনি আল্লাহ পাককে দেখবেন, আল্লাহর দিদার হবে। রব্বুল আলামিন আপনাকে নিয়ে যাওয়ার জন্য সাথে 50,000 ফেরেশতা পাঠিয়েছেন। আমি জিবরিল আমিন 50,000 ফেরেশতা সাথে করে এসেছি ইয়া রাসূলুল্লাহ। আর তার সাথে সাথে মহান আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যাওয়ার জন্য জান্নাতে একটি বোরাক সাথে নিয়ে পাঠিয়েছেন। আমি জিবরিল জান্নাত হতে একটি বোরাক নিয়ে এসেছি। এই দেখেন মুসলমান, আল্লাহর নবীকে সাথে করে জিবরিল আমিন ওই হাতিমে কাবাতে গিয়ে পৌঁছালেন। আল্লাহর নবীকে জিবরিল আমিন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন এই বোরাকটি, যার পিঠে চড়ে আজকে সওয়ার হয়ে আপনি আপনার আল্লাহ পাককে দেখার জন্য যাবেন। হযরতে আপনার জিবরিল আমিনের কথা শোনার পরে আপনার নবী আমার নবী বিশ্ব নবী আকা মুস্তাফা যেমন ওই বোরাকের পিঠে চাপতে যাবেন ব্রাদার, ওই বোরাক যেন আপনার নড়াচড়া করতে আরম্ভ করলো। জিবরিল ডাক দিয়ে বলতে আছেন বোরাক তুই নড়তে আছিস, তোর লজ্জা হলো না? হে বোরাক তুই ভাগ্যবান,
আজকে তোর পিঠে বিশ্ব নবী সওয়ার হবে। আল্লাহর নবী বলতে আছেন বোরা, আল্লাহর নবী বলতে আছেন বলে জিবরিল তোমায় কিছু বলতে হবে না, ওই বোরাক আমার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহর নবী জানো ওই বোরাকের সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন। ওই বোরাক যেন কথা বলতে আছে বিরাদার, ওই বোরাক বলতে আছে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি আমার পিঠে সওয়ার হয়ে আল্লাহ পাককে দিদার করতে যাচ্ছেন নবী গো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ যেই দিন আপনি জান্নাতে, যেই দিন কিয়ামতের মাঠে আপনি যখন পুলসিরাতের রাস্তা পার হবেন, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সওয়ারি দিবেন ইয়া রাসূলুল্লাহ ওই কিয়ামতের মাঠে পুলসিরাত পার হওয়ার সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানো আমার পিঠে সওয়ার হয়ে যান। আল্লাহর নবী বলতে আছেন বোরাক যাও, আমি মুহাম্মদ কথা দিলাম কিয়ামতের মাঠে আমি তোমার পিঠে সওয়ার হয়ে আল্লাহ পাক আমি পুলসিরাতের রাস্তাটা পার হয়ে যাব। বোরাক আপনারা জানো নড়াচড়া বন্ধ করে দিল। হে মুসলমান, বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বোরাকের পিঠে যেমন চাপতে যাবেন বিরাদার, আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে আরম্ভ করলো। জিবরিল আমিন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ এই সময়তে আপনার চোখে পানি নবী, বুঝলাম না নবী গো এই সময়তে আপনার চোখে কেন পানি? আজকে আপনার জীবনের সবচেয়ে খুশির সময় নবী গো। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাককে দেখার বাসনা সমস্ত নবী রেখেছেন, আল্লাহ পাককে দেখার জন্য বাইনা সমস্ত নবী রাসূল করেছেন, কিন্তু নবী গো আজ পর্যন্ত আল্লাহর কোন নবী আল্লাহ পাককে দেখেন নাই। আজকে আপনি আল্লাহকে দেখতে যাচ্ছেন, আজকে আপনি আল্লাহকে দেখবেন ইয়া রাসূলুল্লাহ এই সময়তে আপনার চোখে কেন পানি? আমি জিবরিল কিছুই বুঝতে পারি না। ও মুসলমান একটু দিন লাগান বিরাদার, কোন নবীর জীবনী আপনারা শুনতে আছেন যেমনই আপনারা জিবরিল আমিন বলেছিলেন। আমার নবী বলতে আছেন ও জিবরিল আমি এজন্যই কান্না করি চোখের পানি ঝরাই। ও জিবরিল বলো আজকে বোরাকের পিঠে চাপবো, আল্লাহ পাক রব্বে কায়নাতকে দিদার করতে যাব, দেখতে যাব, কিন্তু জিবরিল বলো সেই দিন আমার গুনাহগার উম্মতি ওই পুলসিরাতের রাস্তাটা যেটা চুলের চাইতে আরো সরু হবে। ও জিবরিল বলো আমার গুনাহগার উম্মতি ওই পুলসিরাতের কঠিন রাস্তা কেমন করে পার হবে? যেমনই আপনারা বলে দেওয়া ও মুসলমান শুনুন মুআজ্জাল জিবরিল আমিন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ এই প্রশ্নের জবাব আমি আপনাকে দিতে পারবো না, তার কারণ এটা হচ্ছে আপনার এবং আপনার উম্মতের মধ্যে মাসলা। জিবরিল আমিন বলতে আছেন ইয়া আল্লাহ তোমার নবী উম্মতের মায়াতে চোখের পানি ঝরিয়ে যায়। আল্লাহ গো তোমার নবী এত উম্মতকে ভালোবাসে। আমার আল্লাহ তাআলা বলতে আছেন ও জিবরিল আমি চাই না আমার নবী চোখের পানি ঝরাতে ঝরাতে আমার কাছে আসুক। ও জিবরিল এক কাজ করো আমার নবীকে শুনিয়ে দাও। জিবরিল বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আমি তোমার নবীকে কি শোনাবো গো? আল্লাহ পাক বলতে আছেন ও জিবরিল আমি যা বলি ওটাই শুনিয়ে দাও। জিবরিল আমিনকে কি বলতে বলেছিলেন আমার আল্লাহ? ও মুসলমান আপনি পবিত্র কালামে পাক উঠিয়ে দেখবেন, কোরআনটা খুলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার বলতে আছেন ও জিবরিল আমার বিশ্ব নবীকে একটু শুনিয়ে দাও। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। হে হাবিব চিন্তা করবে না, চোখের পানি ঝরাবে না, কান্না করবে না, কান্না থামিয়ে দাও। হে আমার মাহবুব শুনে নাও, যে তোমার উম্মত উম্মতি তোমাকে ভালোবাসবে, যে তোমার উম্মত উম্মতি তোমাকে অনুসরণ করে জীবনটা গড়বে, যে তোমার উম্মত উম্মতি তোমাকে ফলো করে জীবনটা গড়বে, যে তোমার উম্মত উম্মতি তোমার দিওয়ানা হবে, তোমার গাদ্দার হবে না, আমি আল্লাহ তাআলা বলি তোমার ওই উম্মত উম্মতি এই বোরাকের গতিতে আবার পুলসিরাতটা পার করে যাবে। হে বিরাদার ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা এই পবিত্র আল কোরআন এই আয়াতের তাফসীর দেখবেন পেয়ে যাবেন। নবীকে বললেন এ নবী আপনি চোখের পানি বন্ধ করুন আর ফেলবেন না, আপনার উম্মত উম্মতি ও বোরাকের গতিতে পুলসিরাত পার করবে, শর্ত একটাই যদি আপনার প্রকৃত দিওয়ানা হয় আপনাকে অনুসরণ করে জীবন করে। হে মুআজ্জাজ নবীর চোখের পানি আপনার থামলো, আল্লাহ রাসূল বোরাকের উপরে আপনার উঠে বসলেন। নবী যাচ্ছেন কোথায় বাবু? নবী যাচ্ছেন কোথায়? আল্লাহর দিদারে। কোথায় যাচ্ছেন? আল্লাহ একটু জোরে বলেন কোথায়? দিদার করিতে নবী খোদার নিকট যায়,
এই মেরাজের রাত্রিতে মুস্তাফাকে ডেকেছিলেন আল্লাহ হে বেরাদার সমস্ত কিছু দর্শন করার জন্য। আল্লাহর নবীর বোরাক যখন বাড়তে আরম্ভ করলো, সাথে জিবরিল আমিন নবী আমার দেখলেন কি, তো এক দল নারী পুরুষ, বাবু খুব গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ জীবনীতে প্রবেশ করে গেছে। এখানে ইমানও তাজা হবে, জীবনীও শুনতে পাবে। আর প্রত্যেকটা জায়গাতে আল্লাহ পাকের কোরআন মাশাআল্লাহ লুকিয়ে আছে। কোরআন শুনবেন ইনশাআল্লাহ দিল লাগা। নবীর বোরাক বলল আগে আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী দেখতে আছেন একদল নারী পুরুষ যাদের মাথাগুলো বড় বড় পাথরের উপরে রাখা হচ্ছে, আর অন্য একটা ভারী পাথর দিয়ে তাদের মাথায় আঘাত করা হচ্ছে। আর যেমনই আঘাত করা হচ্ছে বিরাদার হে মুআজ্জাজ, এই মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। নবী দেখলেন আবার যেন মাথাগুলো গোটা হচ্ছে, মানে পূর্ণ হচ্ছে, আর পূর্ণ হওয়া মাত্রই আবার ভারী পাথরে আঘাত করা হচ্ছে। একবার ভাবুন মুসলমান, এইরকম যদি হয় তো কি অবস্থা। নবী আমার জিজ্ঞেস করছেন জিবরিল এরা কারা, এদেরকে এত শাস্তি কেন দেওয়া হয়, এদেরকে এত শাস্তি কি কারণে দেওয়া হচ্ছে। জিবরিল আমিন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত আল্লাহর বান্দাবান্দি যারা দুনিয়াতে অহংকার করে আল্লাহ পাকের ইবাদত করত। কি করত না বাবা? এরা অহংকার করে আল্লাহর ইবাদত করত না। হে মুআজ্জাজ, যারা আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, আল্লাহ পাক এর বর্ণনা পবিত্র কোরআনে দিয়েছেন। সূরা আল মুমিনুনের 24 নম্বর আয়াতে কারিমা আপনি পড়ুন 24 পারায়। হে মুআজ্জাজ 24 পারা সূরা আল মুমিনুন আয়াত পড়ুন 7 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইস্তাগফিরুনা, এই আয়াতে কারিমা পড়ুন, ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন কি ইবাদত ছাড়লে পারে শাস্তি কি হবে। মুসলমান কালকে বলেছিলাম, আজকে আপনাদের বলি। আজ এসছেন, অনেকে এসছেন মাশাআল্লাহ, দেখে আমি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। বড় আলোচনা শুনতে আপনারা ভালোবাসেন, এটা পরিচয়। হে বিরাদার, কিন্তু একটা কথা সত্য করে বলেন তো, এতগুলো আপনারা আল্লাহর বান্দা বান্দি আজকে বসে জীবনী শুনছেন, কতটা লোক এসার নামাজ পড়ার পরে জীবনীতে বসেছেন? সবার মাথা আপনারা ঝুঁকিয়ে দিয়েছেন। তার কারণ আপনি সত্যি লজ্জিত, লজ্জা পাওয়ার মতোই রাত দিন কাজ করেন। রাদার হয়তো আজকে আমি মৌলভী হারুন প্রশ্ন করছি, হয়তো কারো রাগ হচ্ছে, কিন্তু একবার ভাবুন তো, যখন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে প্রশ্ন করবেন, ওখানে তো শুধু মাল গায়ের লোক থাকবে না, ওখানে তো শুধু মাল গায়ের লোক থাকবে না, ওখানে আপনার সমস্ত মানুষ থাকবে। আর এই সমস্ত মানুষের সামনে যদি আপনাকে লজ্জিত হতে হয়, অপমানিত হতে হয়, ওটাকে আপনার জন্য অপমান নয়? হে বিরাদার, আজকে হয়তো আপনি সাময়িক কিছুক্ষণের জন্য অপমানিত হচ্ছেন, এরপরে আপনি আজাদি জিন্দেগি কাটাচ্ছেন, কিন্তু ওখানে আপনি অপমানও হবেন, আর আপনাকে আল্লাহর ফারিস্তা টানতে টানতে ভয়ানক জাহান্নামে নিক্ষেপ করে দেবে। এটা কি আপনার জন্য ভালো হবে? এটা আপনার জন্য কখনোই ভালো হতে পারে না। আপনি যদি প্রকৃত বুদ্ধিমান হন, তা আপনাকে আমি বলবো, এটাই পরামর্শ দেব কি আপনি আজকে এই জীবনের মাহফিলে মনে মনে তওবা করে নেন, ওয়াদা করেন কি আল্লাহ আমার উপর নামাজ ফরজ হয়েছে, আমি আর জীবনের নামাজ কাজা করব। সুবহানাল্লাহ। মনে রাখুন, নামাজ সবচেয়ে দাহিম ইবাদত। জালসা না করলে আপনার গুনাহ হবে না, কিন্তু নামাজ না পড়লে তো গুনাহ হবে। নামাজ না পড়লে গুনাহ হবে। মেরাজের রাত্রিতে নবী দেখে এসেছেন, নবী আমার দেখতে আছেন এই নারী পুরুষদেরকে পাথরের উপরে মাথা রেখে অন্য একটা বড় পাথর দিয়ে আপনার আঘাত করা হচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মাথা। হে বিরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বড় কষ্ট পেলেন দেখে। নবীর বরাক আগে বলল, এবারে আমার বিশ্ব নবী আকা মুস্তাফা দেখতে আছেন যেন মুআজ্জাজ অনেকগুলো নারী পুরুষ তারা কি করতে আছে, তারা যেন আপনার বিচন ফেলতে আছে। আর বিচন যেমন ফেলছে, বিচন ফেলা মাত্র ওই বীজ হতে আপনার গাছ বার হচ্ছে। আল্লাহর নবী বলতে আছেন জিবরিল একটু দাঁড়িয়ে যাও দেখবো। বিশ্ব নবী দেখতে আছেন যেন ওই বীজগুলোর থেকে আপনার গাছ বার হওয়ার পরে
ওই গাছে আপনার ফসল ধরছে, ফসল পেকে যাচ্ছে, আপসে আপ কাটা হয়ে যাচ্ছে। আল্লাহর নবী চমৎকার দৃশ্য দেখে বলতে আছেন, ও জিবরিল, এরা কারা আর এদেরকে এই প্রতিদান কেন দেওয়া হচ্ছে একটু বলো। জিবরিল আমিন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি, এরা হচ্ছে আল্লাহর বান্দা বান্দির মধ্যে ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়াতে যখন বসবাস করতো না বিগো, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ধন ও দৌলত দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ। আর এরা করতো কি, আখিরাতের আশাতে আল্লাহর দেওয়া ধন দৌলত গুলো, টাকা পয়সা গুলো জানো আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করে দিত। মুআজ্জাজ, এখানে আজকে আপনারা অনেকে টাকা দিয়েছেন মসজিদের জন্য, এই আল্লাহর রাস্তায় দিলে কি হবে? নবী আমার মেরাজের রাত্রিতে দেখে এসেছেন, এই জীবনে মেরাজের চলছে। নবী দেখলেন কি এরা বীজ ফেলছে। আপনারা বীজ ফেলেন, ধান বীজ ফেলেন তো বাবু, সময় লাগে না মানুষ হতে, বহুত সময় বহু পরিপাটি করতে হয়। বীজ ফেলো, ছাই দাও, এটা সেটা পানি দাও, এরপরে ওটা বড় হয়, তারপরে আপনার উঠান, তারপরে লাগান, তারপরে আপনার সময় নাই, বড় হয় গাছ, এরপরে আপনার ধরে যখন ধান, তাতে আপনার কত রকমের স্প্রে করতে হয় যাতে না খারাপ হয়ে যায়। এরপরে আপনার ধান পাকে বাড়িতে আসে, তারপর আপনার আবার মুনিশ করে মারা। নবী আমার মেরাজের রাত্রিতে দেখতে আছেন, বীজ ফেলা মাত্রই গাছ হচ্ছে, বড় হচ্ছে, ফসল ধরছে, পেকে যাচ্ছে, আপসে আপ মারা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এরকম যদি হতো কত ভালো হতো, তাই না? হ্যাঁ, এ মুআজ্জাজ এটা নবী মেরাজে দেখেছেন, আর এটাই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা দিয়েছে। একটু জোরে বলা যাবে না? নবী মেরাজে দেখলেন। আপনি কোরআন খুলুন তো আপনি নিজেও পড়তে পারবেন বিরাদার, আপনি নিজেও বুঝতে পারবেন। হে মুআজ্জাজ, আল্লাহ পাক পবিত্র কোরআন 1 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার 110। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। যে সমস্ত আল্লাহর বান্দা বান্দি আখিরাতের ভালাইর আশায় দুনিয়াতে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহ তাআলা এইভাবেই তাকে আখিরাতের ময়দানে দিবেন। সুবহানাল্লাহ। অতএব দিলেন এখানে, আপনি পাবেন ওখানে। বাবু, এর উপরে আপনাদের বিশ্বাস আছে? একটু জোরে বলেন হ্যাঁ কিনা। এর উপরে বিশ্বাস? মাশাআল্লাহ, যাদের বিশ্বাস আছে হাত উঠিয়ে বলেন তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত উঠিয়ে বলেন নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, বেশিলাই 500 টাকা করে টাকা দিত। জাহিরুল, জোহরুল, একটু নারা মোহব্বতে লাগান তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জহিরুল সাহেব 2000 টাকার দাতা। মাশাআল্লাহ, আমি চাইনি, 500 চেয়েছিলাম, কিন্তু নিজের ইচ্ছায় দিয়েছেন 2000। আল্লাহ গো তার দানকে কবুল করো, আল্লাহ তার মনের নেক সুবাকে পূর্ণ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেরাজ রাত্রিতে দেখলেন কি যারা আল্লাহর রাস্তায় দেয় তাদের অবস্থা এরকম। এবার চলুন বিরাদার, আমার নবীর বরাতটা আপনারা আগে বললেন। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে আছেন যেন একদল নারী পুরুষ যাদের বেরাদার একবারে আপনার পুরো শরীরটা মানুষের মতো, কিন্তু জানো তাদের মুখগুলো আপনার পুরোপুরি উটের মতো। আল্লাহর নবী দেখতে আছেন মেরাজ রাত্রিতে উটের মতো আপনার মুখগুলো, পুরো শরীর মানুষের মতো। আল্লাহর নবী দেখলেন যেন জ্বলন্ত কয়লার আগুনগুলো তাদের মুখে পুড়ে দেওয়া হচ্ছে, আর ভরা হচ্ছে বিরাদার। আর ওই জ্বলন্ত কয়লার আগুনগুলো যেন পেট চিরে পায়খানার দ্বার দিয়ে আপনার মাটিতে পড়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, বলে ও জিবরিল, এরা কারা? এদেরকে এরকম ভয়ানক শাস্তি কেন দেওয়া হয়? জিবরিল আমিন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি গো নবী যারা দুনিয়াতে তারা সুযোগ পেলে পারে এতিমের মালগুলোকে হরণ করে নিত। ইয়া রাসূলুল্লাহ, যারা এতিমের মাল ভক্ষণ করেছে দুনিয়াতে, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা এতিমের মালকে মেরে খেয়ে নিয়েছে। হে মুআজ্জাজ সামনে কেরাম, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজ রাত্রিতে নবী আমার দেখলেন জানো যারা এতিমের মালকে খায় তাদের অবস্থাটা নবী আমার দেখতে আছেন। হে মুসলমান, মেরাজ রাত্রিতে বিশ্ব নবী দেখলেন, আপনি দেখবেন তো একটু কালামে পাকটা খুলে দেখুন। আল্লাহ পাকের পবিত্র কোরআন বিরাদার 4 নম্বর পারা, সূরাটির নাম হচ্ছে সূরা নিসা, আয়াত নম্বর 10। মুআজ্জাজ, একটু খুলে দেখবেন, একটু পড়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা
ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এই আয়াত কারিমা পুরো ব্যাখ্যা দেখবেন বেরাদার। যে ব্যক্তি এতিমের মাল হনন করে শাস্তিটা কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ রাত্রিতে বিশ্ব নবীকে দেখিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবীর বোরাকটা আরো আগে বাড়লো। বিশ্ব নবী আকা মুস্তাফার সঙ্গে জিবরিল আমিন এ মুআজ্জিজ সাহাবায়ে কেরাম এবার আমার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে আছেন জানো অনেকগুলো নারী পুরুষ যাদের কপালে হে বিরাদার তামাকে যেন গরম করে তাদের কপালে আপনার সেঁটে দেওয়া হয়েছে, তাদের কপালে ঠুকে দেওয়া হয়েছে। আর ওই মানুষগুলোর মধ্যে ওই মানুষগুলোর সামনে যেন পাথর কাকড়গুলোকে রাখা হচ্ছে বিরাদার। আর ওই নারী পুরুষগুলো যেন ওই পাথর কাকড়গুলো তুলে আর যেন আপনার নিজের মুখে ভরে। আল্লাহর নবী বলতে আছেন বলে জিবরিল এই খাবারগুলো তো কোনো মানুষের খাদ্য নয়, পাথর কাকড় তো মানুষ কোনোদিন খায় না। হে জিবরিল এরা কারা, এদেরকে পাথর কাকড় কেন খেতে দেওয়া হচ্ছে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। জিবরিল আমিন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে আপনার উম্মত, উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি গো নবী যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক তাদেরকে টাকা পয়সা দিয়েছিল আর ধন দৌলতের মালিক বানিয়েছিল আল্লাহ, কিন্তু যখন এদের কাছে চাওয়া হতো এরা এক টাকাও দিত না। আর এই চিন্তাই দিত না কি তারা দিলে পারে তাদের টাকাগুলো কমে যাবে। হুজুর এরা হচ্ছে ওই সমস্ত নারী পুরুষ যারা কমে যাওয়ার ভয়ে এক টাকাও আল্লাহর রাস্তায় ব্যয় করত। কে দেখলেন? নবী দেখলেন মেরাজের রাত্রিতে। নবীর মেরাজের জীবনী চলতে আছে বিরাদার। নবী মেরাজের রাত্রিতে দেখে এসেছেন আর এরই বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে রেখেছেন। জোরে বলেন এ মুআজ্জাজ আল্লাহ পাকের পবিত্র কোরআন 10 নম্বর পারা সূরাটির নাম সূরা তাওবা আয়াত নাম্বার 34। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে সমস্ত ব্যক্তিগুলো মাল কমে যাওয়ার ভয়ে আপনার আল্লাহর রাস্তায় ব্যয় করে না তাদের শাস্তি কি হবে আল্লাহ পাকের নবী দেখে এসেছেন। আর আল্লাহ পবিত্র কোরআনের সূরা তাওবাতে তার বর্ণনা দিয়েছেন। এবারে নবীর বোরাক আরো আগে বাড়লো। যখন আরো আগে বাড়লো নবী দেখতে আছেন একটি খেজুর বাগান। আর খেজুর বাগান যে বাগান থেকে নবীর নাকে সুগন্ধ আসছে বিরাদার। আল্লাহর নবী বলতে আছেন জিবরিল এটা কোন জায়গা? এদিকে। আর এ বাগান থেকে আপনার জন্য দোয়া করবেন। আচ্ছা ইনশাআল্লাহ। এ বাগান থেকে এত সুগন্ধ কেন? তো জিবরিল আমিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ এই বাগান থেকে সুগন্ধ আসার পিছনে কারণ এই বাগানে একজন আল্লাহ পাকের বান্দি আরাম করতে আছে, মানে আল্লাহর একজন বান্দির কবর আছে। জিবরিল আমিন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ওই কবর থেকে সুগন্ধ পাচ্ছেন আপনি। আল্লাহর নবী বললেন জিবরিল এ কি এমন আমল করেছে যার কবর থেকে সুগন্ধ বার হয়? জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ এ তো আসলে প্রকৃত ফেরাউনের বাঁদী ছিল। ফেরাউন নাম শুনেছেন আপনারা, যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। জিবরিল বলছেন হুজুর এ ছিল ফেরাউনের বাঁদী। এ ফেরাউনের বাঁদী নাম কি ছিল? মাতা শাহ। তার কবর থেকে সুগন্ধ মেরাজের রাত্রিতে নবী পেয়েছিলেন কেন চলুন একটু শুনিয়ে দিই। ফেরাউন যখন মাতা শাহকে বাদী হিসাবে বাড়িতে রেখেছিল ফেরাউনের মেয়ের দেখাশোনা করতো মাতা শাহ। একদিন ফেরাউনের মেয়ের মাথার চুল আঁচড়াতে আছে এই মাতা শাহ আর হাত থেকে চিরুনি খুলে আপনার মাটিতে পড়লো। আর যখন চিরুনি তুলতে গিয়েছিল তো এই মাতা শাহ নামক মেয়েটা বলেছিল বিসমিল্লাহে তিসা ফিরআউনা, মানে আল্লাহর জয় হোক ফেরাউন ধ্বংস হোক। তো যদিও বলেছিল আরবিতে কিন্তু ফেরাউনের মেয়ে তো আরবি বুঝতো। ফেরাউনের মেয়ে আপনার বুঝে নিয়েছে। এই তুই কি বললি? বলে আমি যা বলেছি তুমি ভালোই শুনেছো। বলে তাহলে তুই কি আমার আব্বাকে আল্লাহ বলে মানিস না? এই মেয়েটা বলেছিল হারগিজ না, আমি তোর বাপকে ফেরাউনকে আমি আল্লাহ মানি না, আমি তো আল্লাহ তাকেই মানি যে আমাকে এবং তোর বাপকে সৃষ্টি করেছে। ফেরাউনের মেয়েটা গিয়ে বলে দিয়েছিল ফেরাউনকে, বলে আব্বা
আপনাকে আপনার রাজ্যের সবাই নবী বলে আল্লাহ বলে মানে, কিন্তু মাতাশা আপনার বাদী আপনাকে আল্লাহ বলে মানে, তাই নাকি বলে? ফেরাউন ডাকলো, মাতাশা কি শুনছি? মাতাশা নির্দ্বিধায় বলতে আছে, ফেরাউন তুমি ঠিক শুনেছো, আমি তোমাকে আল্লাহ মানি না। ফেরাউন বলতে আছে, মাতাশা যদি ভালো চাস তাহলে এই কথা ফিরিয়ে না, আমাকে আল্লাহ বলে স্বীকার করে নে। মাতাশা বলতে আছে, ফেরাউন তোমার যা খুশি তুমি করতে পারো, কিন্তু আমি মাতাশা তোমাকে নির্দ্বিধায় বলতে আছি, আমার জীবন গেলেও আমি তোমায় আল্লাহ বলে মানব না। এই জালিম ফেরাউন করলো কি বিরাদার? এই জালিম ফেরাউন যেন আপনার একটি কড়াইয়ে অনেক আপনার তেলকে গরম করলো। মাতাশার মাত্র দুটো বাচ্চা ছিল, একটা বাচ্চার বয়স ছিল সবে মাত্র 6 মাস, একটা বাচ্চা আপনার হাঁটতে শিখেছে, বলতে শিখেছে বিরাদার, একটা বাচ্চা আপনার 6 থেকে 7 বছর বয়স হবে। ফেরাউন বলল, মাতাশা এখন সময় আছে, আমাকে আল্লাহ বলে মেনে নেন। মাতাশা বলতে আছে, ফেরাউন শোনো, আল্লাহর কসম করে বলি, আমি তোকে আল্লাহ বলে মানবো না, আমি ওই আল্লাহকে আল্লাহ মানি যে আল্লাহ পুরো কায়নাতকে বানিয়েছেন। ফেরাউন বললে, এক কাজ করো, মাতাশার কোলের বাচ্চা 6 মাসের বেটা, তাকে তোমরা কেড়ে নাও আর গরম তেলে তোমরা ফেলে দাও। ও মুআজ্জাজ সামিনে কেরাম, মাতাশার বাচ্চাটাকে আপনার কাড়া হয়েছিল, তার পূর্বে বিরাদার মাতাশার বড় বেটাকে আপনার জ্বলন্ত কড়াই আপনার ওই কড়াইয়ের মধ্যে জ্বলন্ত তেলে আপনার ফুটন্ত তেলে ফেলা হয়েছিল। শেষ পর্যন্ত বিরাদার মাতাশার কোলের বাচ্চাকে যখন আপনার 6 মাসের বাচ্চা মাতাশার কোল থেকে কাড়ার পরেই জ্বলন্ত আপনার ওই ফুটন্ত তেলে যখন ফেলা হয়েছিল, 6 মাসের বাচ্চা ওই ফুটন্ত তেলে পড়ে যাওয়ার পরে মা 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 বলে ডাক দিয়ে বলতে আছে, বলে মা গো তুমি দাঁড়িয়ে কেন গো মা, তাড়াতাড়ি দৌড়িয়ে এসো, এই ফুটন্ত তেলে ঝাঁপ দিয়ে দাও। এ মা আমি তোমাকে বলতে আছে, শোনো, যদিও সবাই দেখতে আছে এটা ফুটন্ত তেলের দেগ, কিন্তু মা শোনো, আমি তোমাকে বলি এটা কোনো ফুটন্ত তেলের দেগ নয়। হে মা তুমি ঝাঁপ দিয়ে দাও, এটা তো হচ্ছে একটা জান্নাতের বাগান। মা এ ভাবছে কি ফুটন্ত তেল, ফুটন্ত তেলের দেগ, কিন্তু আমি বলছি মা এটা জান্নাতের বাগান। 6 মাসের ছেলে কথা বলতে পারে না, কিন্তু 6 মাসের ছেলে যখন ফুটন্ত তেলে কথা বলেছিল, এ আপনার মাতাশা নির্দ্বিধায় দৌড়িয়ে গিয়ে ওই গরম তেলে ঝাঁপ দিয়েছিল। হে মুআজ্জাজ, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে ওই মাতাশার কবর, যে কবর থেকে আজও মানুষ সুগন্ধ পায়। আল্লাহর এ বান্দির কবর থেকে যদি সুগন্ধ পাওয়া যায়, আল্লাহু আকবার, তো যারা প্রকৃত আল্লাহ ওয়ালা তাদের কবরের কাছে গেলে তো অনেক কিছুই আরো পাওয়া যাবে, এতে কোনো সন্দেহ নাই। হে মুআজ্জাজ সামিনে কেরাম, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবীর পোরা আরো আগে বাড়লো। বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বোরা আগে বললো, অনেক কিছু দেখলেন আমার রাসূল, শেষ পর্যন্ত বোরা থামলো কোথায়? বাইতুল মুকাদ্দাস, মানে আপনার এই বাইতুল মুকাদ্দাস মসজিদের বাইরে বোরাক আপনার বেঁধে দেওয়া হলো। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সাথে নিয়ে জিবরিল বাইতুল মুকাদ্দাসে যখন প্রবেশ করলেন, তো নবী দেখতে আছেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল ওই মসজিদের মধ্যে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলবেন না? আজ যারা বলতে আছে কি নবী মরে গেছেন, আরে বাবু, আমাদের নবীর বহু বছর আগে হযরতে আদমের ইন্তিকাল হয়েছে, তো মেরাজের রাত্রিতে হযরতে আদম ওই মসজিদে পৌঁছালেন কেমন করে, হযরতে ঈসা পৌঁছালেন কেমন করে? আল্লাহু আকবার। নবী আমার ওই জায়গাতেই পৌঁছানোর পরে জিবরিল আমিন আজান দিলেন জিবরিল, আর জামাত দাঁড়িয়ে পড়ল। এত বড় জামাত, মাল গায়ের মতো আপনার লোকের জামাত নয় যে যেখানে মাওলানা মিজার মাওলানা হারুনের মতো লোক ইমামতি করে দিবে। এই জামাতে যা মুসল্লি আছে কেউ কাঁচা নয়, সব আল্লাহর পয়গম্বর হয়েছে। এখানে ইমাম যাকে তাকে বানানো যাবে না। ইমামতি কে করবে? জিবরিল আমিন হাতটা ধরলেন, আর হাতটা ধরে আমার নবীকে জায়নামাজে পাড়িয়ে দিয়েছেন। হুজুর আপনি করবেন ইমামতি। আমার নবী বলছেন, জিবরিল সবাইকে বাদ দিয়ে আমাকে। জিবরিল বলতে আছেন, হুজুর এটা নবীদের জামাত, আমার কি স্পর্ধা কি আপনাকে আমি ইমামতির জায়গাতে ঠেলে দিই? আসলে আল্লাহর হুকুমে আপনাকে ইমাম বানিয়ে দিলাম।
নবী আমার ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে গেছেন। আচ্ছা বাবা, আজান তো জিবরিল আমিন দিয়েছিলেন, আজান জিবরিল আমিন দিয়েছিলেন। তো যখন জামাত দাঁড় হয়, তো জামাত দাঁড় হলে আপনার একামত দেয়, দেয় না বাবু? একামত দেয়। আচ্ছা, তো ওই জামাত